আমার আপনি কথা দেন, আমার হাত ব্যতীত অন্য কেউ আপনার কোনো খাবার দিলে সেটা আপনি খাইবেন না। যেসব মাইয়ারা শাশুড়ি গো কথা মানে না, ওইসব মাইয়া গো সংসারে শান্তি আসে না। আর কোন সাহসে আমার এই বাড়ি থেকে বাইর হয়ে যাওয়ার হুমকি দিছো? আমি আম্মারও কোনো হুমকি দিইনি। আর ওই জামাইলা যে বোকার বোকা, ও তো নিজের বুদ্ধিতে কিছু ধরতে পারেনি। যদি বেশি বাড়াবাড়ি করস না, তোর দুই আদরের পোলা মাইয়ার একদম কোপায় মাইরা ফেলাম, ঝামেলা শেষ। শোন, আজ থেকে তুই এই ঘরে থাকবি, আর আমার ক্ষমতা তো দেখছিস। আমার কথা মতন যদি না চলস, ঘরটা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দিবি। আমি আপনার সব কথা শুনে চলবো আম্মা। আমাকেও সেবা করবি, আর আমাকে কোনো কাজে বাধা দিবি না। আর যদি তুই বাধা দেস তাহলে তোর পুলিশে দিমু, তুই জেলে পয়সা মরবি। আম্মা, আমারও কথা দেন, আমার স্বামীর কোনো ক্ষতি করবেন না, ওনার আপনি বিষ দিয়ে মারবেন না। ঠিক আছে, তুই যদি আমার কথা মতন চলস, তাহলে আর তোর স্বামীর আমি বিষ দেবো না। যদি উল্টাপাল্টা কিছু করস, তাহলে তো তোর পুলিশে দিমই, আর ওই মুখ পুরা জামাইলারে বিষ দিয়ে মারবো। না না, আপনারা যেমনি করবেন আমি অমনিই চলুন। চলতে তো হইবই, নাহলে তোর ওই মুখ পুরা বৎসরাত জামাইলারে বাঁচাইতে পারবি না। আপনারা যেমনি করবেন আমি অমনিই চলুন, যা করতে করবেন তাই করব, কিন্তু ওনার কোনো ক্ষতি করবেন না। ঠিক আছে, নাই ঘরে রান্না বাড়া করতে হইব, অনেক কাজ আছে। আয় আয়। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। বাবা জামাল, কেমন আছ? জি ভালো। কাকা, আমার একটা প্রশ্ন ছিল। নয়াপাড়া ব্রিজে মাটি ফেলানোর জন্য আমি আপনাকে কত টাকা দিছি? 20,000? না 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 না, 50,000 দিছিল। আপনি মাটি ফালাইছেন? না, ফালাই নাই, খুব তাড়াতাড়ি ফালাবো ইনশাল্লাহ। কিন্তু কাকা, আপনি তো আমাকে বলছেন আপনি মাটি ফালাইছেন, লোকজন ব্রিজে যাতায়াত করতেছে, সবাই আমার জন্য দোয়া করতেছে। ব্রিজে মাটি ফালাই নাই, এটা তোমার কে কইছে বাবা? কাকা, এই কথাটা আমাকে কে বলছে সেটা মুখ্য বিষয় না। আপনি ব্রিজে মাটি ফালাইছেন নাকি ফালান নাই সেটাই মুখ্য বিষয়। যাই হোক, আপনি মাটি ফালান নাই, তবুও বলছেন ফালাইছেন। কাকা, এই মিথ্যাচার কেন? হয়েছে কি বাবা, তোমার সাথে দেখা হয়ে গেছে, মাটি ফালাই না এটা করলে তুমি কষ্ট পাইবা, তাই কইছি মাটি ফালাইছি। তুমি চিন্তা করো না, 2-1 দিনের ভিতরে আমি মাটি ফালাবো। কাকা থাক, আপনার কষ্ট করতে হবে না, আমি নিজ দায়িত্বে মাটি ফালাম, আপনি শুধু আমাকে টাকাটা দিয়ে দেন। টাকা তো দেওয়া যাবে না বাবা। বাবা, আমি তোমার কথা দিতেছি, কালকের ভিতরে যেমনি হোক ব্রিজে মাটি ফালাবো। কাকা, আপনি কালকের মধ্যে বাবুরে দিয়ে আমার মিলে টাকাটা পাঠিয়ে দিবেন, আমি নিজে কাজটা করাই নেব। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবু, ওই বদসুরত জামালটা খুব বাইরে গেছে, ওরে সাইজ করতে হইব। ব্যবস্থা করতেছি, চিন্তা করেন না।
ওই সিরি খাওয়ানোর সময় সামনে খাওয়া থাকিস না, জান থেকে জম লাগবো তখন ডাক দিবি। আচ্ছা আম্মা। রাজিয়া, রোমান, তোরা আজকে কলেজে যাস না কেন? বড় ভাইয়া, তুমি তো আমাকে বাইর করে দিছিলা, আমরাও বাইর হয়ে গেছিলাম। পরে বাসায় আয়া দেখি কলেজ শুরু হয়ে গেছে, তাই আর যাইনি। তো কি হয়েছে? প্রথম ক্লাসটা মিস হইলে হয়তো পরের ক্লাসটা করতে পারতি। ভাই হাতে টাকা ছিল না। কি টাকা ছিল না? আচ্ছা, আমি তোদেরকে প্রতিদিন 100 টাকা করে দিই, এত টাকা কি করস? কোথায় খরচ করস এত টাকা? আমি যখন পড়াশোনা করতাম আব্বা আমাকে 10 টাকা করে দিত, মাঝে মাঝে সেটাও দিতে পারতো না। আমি হেঁটে হেঁটে যাইতাম, হেঁটে হেঁটে আসতাম, আর এইভাবেই আমি পড়াশোনা শেষ করছি। কি আর কমু বাবা, তোর ভাই বোন দুইটার খরচের হাত হইছে বড়। বন্ধু বান্ধব সিঙ্গারা চা খাওয়ায় আর কি কয় জানোস? কয় আমার ভাইয়ের কষ্টের টাকায় খাইতাছুস, আমার ভাইয়ের লিগা দোয়া করিস। হ ভাইয়া, সবাই কত দোয়া করে। হ্যাঁ ভাইয়া, ফকির মিসকিন আসলে টাকা দিয়ে বলে যে তোমার জন্য দোয়া করতে, আর আমি ফকির মিসকিন ফিরে দিতে পারি না। আচ্ছা, এটা ভালো। আচ্ছা আম্মা, আপনার একটা কথা বলি, মায়াকে যেহেতু রাখছেন ওরে ভালোভাবেই রাখেন, ভালো মন্দ খাইতে দিয়েন। আর আমাদের ইসলামে কাজের লোকের প্রতি সদয় হওয়ার তাগিদ দিছে, এটা মনে রাখেন। আচ্ছা ঠিক আছে বাবা। কিরে মায়া, কই গেলি? এদিকে আয়। আম্মা কিছু লাগবো? একটা প্লেট নিয়ে ভাত তরকারি দিই, রান্না করে বসে খা। আপনারা সবাই খাওয়া শেষ করেন, আমি সব কিছু গুছাই তারপর খাই নি মনে। ঠিক আছে। আপনার কিছু লাগবো? গুরুজনের সেবা হাসি মুখে করতে হয়। মুখ কালা করে রাখছিস কেন? হাস। তোর কাজকর্ম আমার ভালো লাগে, সারা জীবন যদি এমন করে থাকোস তাইলে আমার লগে থাকতে পারবি। জি আচ্ছা, আপনি সামনে করবেন আমি অমনি চলুন, খালি আমার স্বামীর কোনো ক্ষতি করেন না। স্বামী? কারে স্বামী কস? জামাল কি এখন আর তোর স্বামী আছে? সবচেয়ে ভালো হইব তুই জামাল রে ভুইলা যা। ওনার ভালোর জন্য আমি সব কিছু করতে রাজি আছি, যদি আমি ভুলে গেলে উনি ভালো থাকে তাহলে তাতেও রাজি। জামাল তোরে যেই ঘৃণা করে তুই আর জামালের বউ হওয়ার স্বপ্ন দেখিস না। জি আচ্ছা, খালি ওনার সেবা করার একটু সুযোগ দিয়েন। ভাত কাপড়ও চাই না, স্ত্রীর অধিকারও চাই না, খালি ওনার সেবা করে যাইতে চাই। ওই বৎসুরত মুখ পোড়াটার জন্য তোর এত দরদ? উনি খুব ভালো মানুষ, ওনার মতো মানুষ হাজারে কেন লাখে খুঁজলেও একটা পাওয়া যাইব না। দুঃখ একটাই, এমন মানুষ পাইয়াও নিজের দোষে হারায় ফেলাইল। থাক, দুঃখ করিস না, আমার সেবা করতে থাক। আমলা কামলা দেখা তোর একটা বিয়া দিয়ে দিমনি। রোমান, রোমান, কেমন আছো রোমান? এই তো বাবু ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভালো। আচ্ছা শোনো, তোমার নাম্বারটা দাও, কখন যে কি কাজে লাগে বলা তো যায় না। তোলার নাম্বারটা দাও। 016 কল আসছে ভাই। তুমি মেয়ে ইয়াং একটা ছেলে, কি সব ফোন ব্যবহার করো? সব পোলাপান আইফোন ব্যবহার করে, হুন্ডে দিয়ে ঘুরে ফেরে। তোমার ভাইকে টাকা পয়সা অভাব আছে? বাবু ভাই, ভাই যদি আমার কিনা না দেয় তাহলে আমি কি করবো কোন? না দিলে আদায় করে নিবা, তোমার ভাই লাখ লাখ টাকা।
এদিকে ওদিকে টাকা পয়সা দান করে বেড়ায়, তোমার একটা আইফোন হুন্ডা কিনে দিতে পারে না? এটা কি মানা যায়? তুমি চলো ফকিরের মতো, তোমার ভাইয়ের সকালাত নেই, তা বলে কি তোমার সকালাতের কোনো মূল্য নাই? ভাই আপনার কথা ঠিক আছে, আমার ভাই লাখ লাখ টাকা, কিন্তু আমার হাল দেখেন, এই যে কেমন একটা শার্ট কেমন একটা প্যান্ট পরে ঘুরতাছি, আমার যদি কিনা না দেয় তাহলে আমি কেমনে কি করবো কোন? শোনো মিয়া, সোজা আঙ্গুলে গিন উঠলে আঙ্গুলটা বাঁকা করতে হয়। তুমি আমার সাথে কয়েকদিন চলো, আমি চেয়ারম্যানে বলাবেন, একটু উল্টাপাল্লা চলাফেরা করলে তোমার ভাই সব দাবি মেনে নিব। চলো আমার সাথে, চলো মিয়া। এই তুই আমার রুমে কি করস? জায়নামাজ নিতে এসেছিল। জায়নামাজ নিতে? কেন, তোর জায়নামাজ নাই? আছে, আমারটা ময়লা হয়ে গেছে। ময়লা হয়ে গেছে? জায়নামাজ খুঁজতে আইছস নাকি চুরি করতে আইছস, কোনটা? ব্যথা পাইতেছে, সারেন সারেন। হাত ছাড়ো। আচ্ছা তুই তো অনেক আগেই আমার বাড়ি থেকে চলে যেতে চাইছিলি, কেন আসস আমার খুন করতে? আমার খুন করে কি পাবি? কেন আমার খুন করতে চাস? সাইডে দেন, আমার ঈশার নামাজ পড়তে হোক, তারপর সবাইকে খাবার দিতে হবো, সময় নেই, সারেন। একদম চুপ, তোর আবার নামাজ? আগে নিজের মনের ময়লা পরিষ্কার কর। আম্মা, আম্মা, কি রে বাবা, কি হয়েছে? আম্মা, এই শয়তানটা আমার রুমে ঢুইকা চুরি করতে আইছিল। চুরি করতে ঢুইকা বলে জায়নামাজ নিতে আইছি। আপনি ওর একটু চেক করেন তো, চেক করেন। কি রে, কি চুরি করতে ঢুকছস? হ্যাঁ দেখি তো, সবচেয়ে বড় ভুল করছি তোর মায়া দয়া দেখায়। কই বাবা, ওর কাছে তো কিছু নাই, তুই হুদাই সন্দেহ করছস। আম্মা, খামাখা সন্দেহ করি নাই, ও আমার রুমে আইছে জায়নামাজ নিতে, কিন্তু জায়নামাজ না নিয়ে রুম থেকে বের হয়ে যেতেছিল, এই জন্য সন্দেহ করছি। এই নে জায়নামাজ, ধর, এখন রুম থেকে বের হয়ে যা, যা। এই তোরে কখন ডাকছি? এই তোর আসার সময় হইলো, টাকা দে। থালা বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করতে করতে একটু দেরি হয়ে গেছে। এই সেরি, তুই বেশি কথা কস, দেখি কয়টা আনছস? এই যে আমি গুনি নেই। মাত্র 2000 টাকা? এই ফকিন্নির বাচ্চা, 2000 টাকাতে কি হয়? এর থেকে বেশি টাকা আনতে পারলি না? রোমান থাম, এর থেকে বেশি চুরি করতে গেলে ধরা খায়া যাইব। দে টাকাগুলো আমার কাছে দে। আম্মা, আমার কিন্তু 1000 লাগবে। এই 1000 টাকা নে, 1000 টাকা নিয়ে 500 করে দুই ভাই বোনে ভাগ করে নিবি। ল। এটা তুমি কেমন কথা কও আম্মা? আমার 1000 টাকাই লাগবে। আম্মা, আমার 1000 টাকা লাগবো। কয়টা টাকা ঋণে আছি। বেশি কথা কইলে 1 টাকাও পাবি না। ধর এটা, আর চোখের সামনে থেকে সর। আম্মা, আমার দিয়ে এসব পাপ কাজ না করাইলে হয় না। আমি নামাজ পড়ি, চুরি করলে নামাজ হয় না। দয়া করে আমার দিয়ে এই পাপ কাজ আর করাইন না। তুই নামাজ পড়োস, আমরা নামাজ পড়ি না মনে হয়? আপনি তো উনি বাড়িতে থাকলে নামাজ পড়েন, ওনারে দেখানের লেগা দেখেন না নামাজ। আর আমি তো আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি। দয়া করে আমার দিয়ে আর চুরি করাইন না। ওই সিরি, বেশি কথা কওয়া আমার একদমই পছন্দ না। উফ, বাতের ব্যথাটা মনে হয় বাইরে গেছে। ওইদিকে আমার পাউডার একটু চাইপা দে।
মহান রব্বুল আলামিন, হে দয়ার সাগর, হে রহমানুর রাহিম, তুমি আমার তাহাজ্জুদের নামাজ কবুল আর মঞ্জুর করো। আমার পরিবারের উপর তোমার খাস রহমত নাজিল করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, হে দোজাহানের মালিক, আমার মালিক, তুমি আমার তাহাজ্জুদের নামাজ কবুল করো। এই নামাজের উসিলায় আমারে মাফ করো, আমার মৃত আব্বা আম্মারে মাফ করো। হে আল্লাহ, আমার স্বামী জামাল হোসেনরে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, ওনার নেক আমলে বরকত দান করো, ওনারে নেক হায়াত দান করো, ওনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও, ওনার উপর খাস রহমত নাজিল করো, সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও, আমিন। যার মনে আল্লাহর ভয়, যার মনে আমার প্রতি এত দরদ আর ভালোবাসা, যে রাত জায়গা তাহাজ্জুদের নামাজ পড়ে আমার জন্য দোয়া করে, সে কিভাবে আমার বিষ দিয়ে মারতে চায়? আসতে পারি? ও, নাস্তা নিয়ে আসছো? আমার তো সময় হবে না, অনেক কাজ, যেতে হবে। খালি মুখে যায় না, একটু কিছু মুখে দিয়ে যান, নাইলে আম্মা গাল মন্দ করবো। 2 মিনিটেরই তো ব্যাপার। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। কি ব্যাপার, বাড়িতে কেউ নাই? কোনো সারা শব্দ নাই, সবাই কই গেছে? রাজিয়া আর রোমান ভাই কলেজে গেছে, আর আম্মা বাজারে। কি, আম্মা বাজারে গেছে? কেন, কোনো কিছু লাগলে আমারে বলতো। একটা কথা কই, কিছু মনে করেন না? হ্যাঁ বলো। আপনার বিশ্বাস হয় যে আমি খাবারে বিষ মিশিয়েছি? আম্মা নিজে তোরে দেখছে আর তুই নিজে স্বীকার করছস। ও, ঠিকই কইছেন। আপনার আম্মা যা করবো সব ঠিক, আর আমরা সবাই ভুল। হ, আমার আম্মা যা কইব সব সত্যি কইব, আমার আম্মা কখনো মিথ্যা কথা কইতে পারে না। শুনেন, আম্মা যা কইছে সব মিথ্যা কইছে, বানোয়ার। আম্মা আপনারে বিষ দিয়ে মারতে চাইছে, আমারে বিশ্বাস করেন, আল্লাহর কসম। মিথ্যাবাদী, তোর যে দিক মন চায় সেদিক চলে যা। তুই কেন এই বাড়িতে পড়ে আসস? কয়েকদিন আগেও তো চলে যাওয়ার জন্য কত বাহানা, ঢাকায় চাকরি নিছস, আরো কত কিছু। তুই কেন এই বাড়িতে পড়ে আসস? হ্যাঁ শোন, তোরে আমি কিছু টাকা দিই, ওই টাকাগুলো নিয়ে বাড়ি থেকে চলে যা। আপনার সাইডে আমি কোথাও যাবো না, তাতে যদি আমার দাসীবান্দির জীবন বাইসা নিতে হয় তাই নেব। খাবারগুলো পুকুরে ফেলাই দিবি, মাছে খায় নিব। আম্মা, আপনি কিছু কইবেন? হারামজাদি, তুই আমার পোলার কান বাড়ি করতেছস, আমি সব শুনছি। যা সত্যি তাই কইছি। ওই, তোরা না কইছি সত্যি কমন যাইব না? তোরা আমি যেমনি চলতে কম তুই অমনি চলবি, তা না কইরা ওই বৎসরটা কান বাড়ি করস। তোরা তো আজকে আমি মাইরে খাওয়াবো। আম্মা, আম্মা মারেন না, আম্মা, আম্মা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন আম্মা। ওই কানের বাচ্চা, তোর কোনো মাপ নাই আজকে। আম্মা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন।
কোনোদিন করো না। সাবধান বিয়াই, আপনার এত বড় সাহস, আপনি আমার ভাগ্নিরে দিনে দুপুরে এভাবে অত্যাচার করতেছেন। আরে আপনার তো পুলিশে দেওয়া উচিত। মামা মামি তোমরা এসো, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। মামায়া, কোনো চিন্তা করিস না, তোর মামা চলেইছে। এরা তোরে এত অত্যাচার করে, ওকে আমি প্রত্যেকটা জেলের ভাত খাওয়াবো। বিয়াই, মাথাটা ঠান্ডা করেন না, ঘরে আসেন, বৈশা কথা বলি। আরে রাখেন আপনার বসা। এই মায়া, চল থানায় চল। ওগো এত বড় সাহস, ওরা আমার বাগিনের মারে। মায়া, তুই তো কখনো কস নাই এরা তোর উপরে এত অত্যাচার করে। কি করবো মামা, অনেক কথা আছে। মায়া তুই চিন্তা করিস না, আমরা মামলা করবো, সবগুলার কোমরে দড়ি পড়াবো। হ মায়া, চল আমরা মামলা করে তারপর বাড়িতে যাবো। না মামা, আমি যদি মরি তাহলে আমার স্বামীর ভিটাতেই মরমু, আর যদি বাইসা থাকি তাইলে স্বামীর ভিটাতেই স্বামীর লগে থাকবো। থাকবি, স্বামীর বিটাই থাকবি, তারপর অগ উপযুক্ত শিক্ষা দিব। অগ উপযুক্ত শিক্ষা না দেওয়া শান্তি নাই। ওঠ, থানায় চল। হ মায়া, চল থানায় চল। বিয়াই, দয়া করে আমার একটা কথা শুনেন। যা দেখছি আর কিছু শোনার আমার আর ধৈর্য নাই। এই মায়া, চল থানায় চল। বিয়েন, আপনি একটু বিয়েরে বুঝান না। ঘরে চলেন, ঘরে বসে কথা কই, দুপুরবেলা পোলাও মাংস খান, তারপরে ঠান্ডা মাথায় আমার দুটা কথা শুনেন, এরপরে আপনার যা চিন্তা করেন আর কইরেন, সমস্যা নেই। কিসের পোলার গোস্ত? আমরা গরিব হইতে পারি, পোলার গোস্ত লোভ দেখে লাভ নাই। আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু অন্যায় সহ্য করতে পারি না। চল থানায় চল। মায়া, মা, আমি কি আগে কখনো তোমারে মারছি কও? দেখছেন দেখছেন, আমি আর কোনো সময় আগে মারি নাই, রাগের মাথায় গায়ে দিয়া ফেলাইছি। মায়া, তুমি আমার মাফ করে দাও, লাগলে আমি তোমার পায়ে ধরি। কইছে আর পায়ে ধরা লাগবো না। এখন কোন কি কইতে চান? বিয়ে, ঘরে আসেন। বিয়েন, আসেন আসেন, ঘরে আসেন, ঘরে বেশা কথা কই, আসেন। ভাই সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আপনার কথা শেষ হয়েছে? এই রায় না, চলো থানায় যাবো মামলা করতে। মায়া, মা কইরে তুই এদিকে আয়। ভাই সাহেব, আমি মায়ের ক্ষতিপূরণ দিতে রাজি আছি। কিসের ক্ষতিপূরণ দিবেন আপনি? আমি কোনো ক্ষতিপূরণ চাই না, আমি শাস্তি চাই, অন্যায়ের শাস্তি চাই। মামলা করে কি করবেন কোন? দুই একদিন হয়রানি করবেন, তাতে কাজের কাজ কিছুই হইব না, উল্টা আরো মায়ের সংসার ভাঙব। এতে ভালো আমি যেটা আপনাকে দিমো, আপনারা পাইলে অনেক খুশি হইবেন। না না না, আপনাকে মার ক্ষতি কথায় কোনো কাজ হইব না। এই মায়া, কই গেলি তুই? আয় এদিকে। এই দেখো তো মায়েরা কি করতেছে, দেখো যে কি ব্যাপার, বসে রয়েছো কেন? যাও না, যাও, তাতে যাও। ভাবি, আপনারই কিন্তু দেখলেই বোঝা যায় আপনি অনেক বুদ্ধিমতী একটা মহিলা। আচ্ছা ঠিক আছে, এখন কন কি ক্ষতিপূরণ দিবেন? যা দিমু ওইটা পাইলে আপনারা অনেক খুশি হইবেন। তো ভাই সাহেব, আপনারা মানাইতে হইবে। তার কথা বাদ দেন, আমি যেটা কমু সেইটাই ফাইনাল। মামা, এরা খুব খারাপ মানুষ, এরা আপনাকে জামাইরে বিষ দিয়ে মাইরে ফেলাইতেছে। নাউজুবিল্লাহ, এইসব তুই কি কস? মা ওইয়া ছেলেরে বিষ দেয় কেমনি? হ মামা, আপন মা তো না, সৎ মা। আমি বাধা দিচ্ছি, এই কারণে আমার উপর এমন খেপায়।
আমি বাধা দিছি দেখা আমার ওপর অনেক নির্যাতন করে, ঠিক মতো খাইতে দেয় না, মারধর করে। তুই জামাই বাবাদের এসব কস নাই? কইছি, বুঝাইছি, কিন্তু উনি আমার কথা বিশ্বাস করেনি। ওনার মায়ের প্রতি তার অন্ধ ভালোবাসা, হ্যাঁ মা যা কইছে তাই বিশ্বাস করছে। বিষ দিয়া হত্যার চেষ্টা? সি 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 সি। জামাল পুরা সংসারটারে দেখে, দেখো সবার দিকে খেয়াল রাখে। আর এরা এরা এত অকৃতজ্ঞ। তোর শাশুড়ি একটা আস্ত মির্জাফর। সি 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 সি। মামা, সেই কোনো সময় ওনারে বিষ দিয়ে মাইরা ফেলাইতে পারে। আপনি আমার একটু সাহায্য করেন। আমার স্বামী অনেক ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ওনারে রক্ষা করা আমাকে দায়িত্ব। মামলা করলে এরা মুলিবাসের মতন সোজাইয়া যাইব। দাঁড়া, তোর মামি আসুক। মামা, মামলা করলে উনি নিরাপদে থাকবো? আরে হ, সব কটা শয়তান জেলে গেলে জামাল বাবাজি নিরাপদ। মামা, আপনি যেমনি কইবেন আমি এমনি চলুন, কিন্তু সেই কোনো কিছুর বিনিময়ে আমি ওনার নিরাপত্তা চাই। ওই যে তোর মামি এসে, চল মায়া থানায় চল। থানায় যামু, আদালতে যামু, সব জায়গায় যামু। আসেন, আমার দুটা কথা শুনেন। আরে আসেন তো। কি কথা শুনুন কও? আরে আসেন, কথা শুনেন, তাড়াতাড়ি আসেন। আরে কি কইবা কও? আরে তাড়াতাড়ি আসেন। আরে ভাবো না, তাড়াতাড়ি আহ। শোনো, আরে ছাড়ো তো, কি হয়েছে? সমস্যা কি? আমারে তুমি টানতে টানতে রাস্তায় রয়ে লাগেন। শোনো, মায়ার শাশুড়ি খুব মাপটাপ চাইছে, খুব লজ্জিত। আরে ওই বেটা একটা পিশাচ আজরাইল, ওনার সম্বন্ধে তুমি কিচ্ছু জানো না। মায়া আমার কাছে সব কইছে, যদি এখন আমরা মামলা না করি তাহলে জামাইয়ের জীবন হুমকির মুখে। শোনো, কি মায়ের কথায় নাচতেছো? মায়ার শাশুড়ি কথা লুকানোতে 2 লাখ টাকা দিব। 2 লাখ টাকা? তাইলে মায়া যা কইছে তা কি সব সত্য? কি মায়া মায়া করতেছো? মায়ার শাশুড়ি 10,000 টাকা আর এই চেইনটা দিছে, বাকি টাকা খুব শীঘ্রই দিব। না না, মাত্র সামান্য কটা টাকার জন্য আমি আমার আপন ভাগ্নির সাথে এত বড় বেইমানি করতে পারবো না। এই বেশি কথা কইও না, সব সংসারে টুকিটাকি ঝামেলা হয়ে থাকে, বেশি বাড়াবাড়ি করলে সংসার নষ্ট হয়ে যাবে। যাও বাড়ি যাও, আমি কয়দিন পর বাড়ি আসতেছি। এটা অনেক বড় বেইমানি হয়ে যায়। মরার পরে আল্লাহর কাছে কি জবাব দিব? নামাজ পড়া আল্লাহর কাছে মাপ চেয়ে নিও। যাও বাড়ি যাও। শোনো, যদি আমার কথা উল্টাইছে তোমার কপালে জেল আর আমার গলায় দড়ি। যাও বাড়ি যাও। মামি, মামাই কো? তোর মামা বড় উকিলের কাছে গেছে, খুব নাম করা উকিল। তার সাথে পরামর্শ কইরা তারপর মামলা করবে। তুই তোর কাজ কর, টেনশন করিস না। আল্লাহ, জানি না এসব কি হইতেছে। তুমি আমার স্বামীকে ভালো রাখো, সুস্থ রাখো, শত্রুর হাত থেকে হেফাজত করো। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। মামা আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মামা এদিকে কি ব্যাপার মামা, আপনি কান্না করতেছেন কেন? বাবা রে, সে অনেক কথা। 2 ঘন্টা আগে আমি তোমার বাড়িতে গেছিলাম মায়ারে দেখার লেগা। যাইয়া দেখি তোমার মায়ারে মারতাছে। আমগো দেখা বেহিসাব থামছে। আমি তো মামলা করতে যাবো। এই কথা শুন না, তোমার মায় আমগো টাকার লোভ দেয়। এই যে ধর, এই যে 10,000 টাকা। আর কইছে যদি আমরা মামলা না করি তাইলে আমগো 2 লাখ টাকা দিব। কি কোন মামা, আম্মা মায়ের এমনি করে মারছে? হ বাবা, তারপর মায়ের কাছে শুনলাম তোমার মায় আর তোমার ভাই বোন দুজনে মিল্লা তোমার বিষ খাওয়াইয়ে মারতে চাইতেছে সম্পত্তির লোক। না মামা, এটা সত্য না, বরং মায়াই আমারে বিষ দিয়ে মারতে চায়। মায়া তোমারে মারতেছে বকে? তুমি মরলে মায়ার লাভ কি? বড় জোর সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাইব, আর 3 ভাগ আর টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব তো তোমার মা আর ভাই বোনে পাইব। মামা আমি কি করবো কোন? আমি কারে বিশ্বাস করব? একদিকে আমার মা ভাই বোন, আর একদিকে আমার নিজের বউ। আমি কি করবো আমি কিছু বুঝতেছি না মামা। বাবা রে, মায়া মিথ্যাবাদী না, মায়া নামাজি, সৎ। তুমি ওরে বাঁচাও বাবা। আমার বউ মানে মায়ার মামি তোমার মার সাথে হাত মিলাইছে, ওরা মায়ের বাইরে ফেলাইব। বাবা তুমি মায়ের বাঁচাও বাবা। আচ্ছা মামা, চলেন আমার সাথে। ঠিক আছে বাবা, চলো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আম্মা আমারে কখন নির্যাতন করলো? কি কন এসব? আমরা নিজের চোখে দেখলাম, আর তুই অস্বীকার করতেছস। আস্তে আস্তে বিষ খাইব, আস্তে আস্তে মারা যাবে, কোনো প্রমাণ থাকবো না। আমি 1 লাখ পারি 1.5 লাখ পারি, যত টাকাই পারি ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমার স্বামীটা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যাতে তারা হায়াত দারাজ করে। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে 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 তুই মৃত্যু কামনা করস। ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। শয়তানটা নাটক শুরু করে দিয়েছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ